ডিএন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রমজানুল মুবারকের শুভেচ্ছা। কাছে দূরে দেশে বিদেশে যেখান থেকে আমাদের এই ভিডিও ক্লিপটি দেখছেন, আজকের আলোচ্য বিষয় হলো বদরের গুরুত্ব ও ফজিলত, বদরের ইতিহাস নিয়ে আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই রমজানুল মুবারক মাস আসলেই আমাদের স্মৃতির মধ্যে যেই বিষয়টা সবথেকে বেশি নাড়া দেয় সেটা হলো এই রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাসের সবথেকে বড় যুদ্ধ, বড় জিহাদ, বদরের প্রান্তে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই জিহাদে, সেই যুদ্ধে আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। এই রমজানুল মুবারকের 17ই রমজান দ্বিতীয় হিজরিতে এই বদরের যুদ্ধ সংগঠিত হয়। বদরের যুদ্ধ সংগঠিত হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আগমন করলেন। মক্কা থেকে মদিনায় আগমন করার পর কাফেররা যখন দেখলো মুসলমানদেরকে কোনোভাবেই আর বাধা দিয়ে আটকানো যাচ্ছে না, তখন কাফেররা পরিকল্পনা করতে লাগলো কিভাবে মদিনায় গিয়ে মুসলমানদেরকে ধ্বংস করে দেয়া যায়। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদের এই পরিকল্পনা জানতে পারলেন, তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে কাফেরদের প্রতিরোধ করার জন্য সৈন্য তৈরি করতে লাগলেন। এরপর যখন হযরত আবু সুফিয়ান, তখনও সে মুসলমান হয় নাই, সে সিরিয়ায় ব্যবসার জন্য গেল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে কাফেররা এই ব্যবসার পণ্য বিক্রি করে এই টাকা দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করবে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরিতে 14ই রমজান মুসলমানদের একটি দল নিয়ে আবু সুফিয়ানকে প্রতিহত করার জন্য বের হলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 14ই রমজান মুসলমানদের 313 জন সৈন্যদেরকে নিয়ে বের হয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন আবু সুফিয়ান কাফেলা নিয়ে সিরিয়া থেকে রওনা হয়েছে, মক্কায় যাবে। ব্যবসার পণ্য বিক্রি করে তারা অনেক লাভবান হয়েছে, আর এই টাকা দিয়ে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা করছে। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান সৈন্যদেরকে নিয়ে আবু সুফিয়ানকে প্রতিহত করার জন্য মদিনা থেকে বের হলেন। অন্যদিকে আবু সুফিয়ান যখন এই সংবাদ পেল, সংবাদ পাওয়ার সাথে সাথে আবু সুফিয়ান একজন দ্রুতগামী অশ্বারোহীকে মক্কায় প্রেরণ করল। মক্কায় প্রেরণ করে তাকে জানিয়ে দিল যে তুমি গিয়ে মক্কার বড় বড় যারা সরদার রয়েছে, আবু জাহেল, উতবা, শাইবা, উমাইয়া ইবনে খালফ, তাদেরকে তুমি বলবা তোমাদের যে বাণিজ্যিক কাফেলা সিরিয়ায় গিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রতিহত করার জন্য বের হয়েছে। তোমরা যদি এখনই রওনা হয়ে না যাও, তাহলে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এই বাণিজ্যিক কাফেলাকে আটকে দিবে, আর তোমাদের ব্যবসার সমস্ত মালামাল নিয়ে নিবে। তোমরা তাদের থেকে কোনো কিছুই নিয়ে আসতে পারবে না। এই কথা যখন বলে আবু সুফিয়ান একজন অশ্বারোহীকে মক্কায় পাঠিয়ে দিল। ওই অশ্বারোহী মক্কায় গিয়ে সমস্ত কাফেরদেরকে জানিয়ে দিল, হে কাফেরের দলেরা, হে কাফের সরদারেরা, তোমরা শোনো, আবু সুফিয়ান এমন এমন সংবাদ দিয়ে আমাকে প্রেরণ করেছে। এইবার আবু জাহেল, উতবা, শাইবা সবাই বলল এখনই তো সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেয়া, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার সুযোগ রয়েছে। এইবার আবু জাহেল বলল, হে মক্কার মানুষ, তোমরা শোনো শোনো, তোমরা সকলে মিলে এইবার চলো আমরা মদিনায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করব, মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করব। এই বলে মক্কা থেকে একজন নয়, দুইজন নয়, প্রায় 950 জন সৈন্য মদিনার দিকে রওনা দিল। এইভাবে মদিনার দিকে রওনা দেওয়ার পর অন্যদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হয়ে গেলেন।
আবু সুফিয়ানকে প্রতিহত করার জন্য। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে জানতে পারলেন আবু সুফিয়ান মদিনার ভিতরবর্তী যে রাস্তা রয়েছে ওইটা বাদ দিয়ে সমুদ্রের তীরবর্তী যে রাস্তা রয়েছে ওই রাস্তা দিয়ে মক্কার দিকে রওনা হয়ে গিয়েছে। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে নিয়ে পরামর্শে বসলেন। সাহাবা ইকরামকে বললেন, এখন আমরা কি করব? আমরা কি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব নাকি এই জায়গা থেকে ফিরে যাব? মদিনার যারা আনসার ছিল তাদের মধ্য থেকে দুই একজন পিস্তা হতে লাগলো। এর মধ্যেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ভাষণ দিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে ভাষণ দিলেন। এরপর মদিনার মধ্য থেকে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সাথে রয়েছি। আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা সমুদ্রে ঝাঁপ দিব, তারপরও আপনার থেকে আমরা দূরে সরে যাব না। এইভাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সিদ্ধান্ত নিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সিদ্ধান্ত নিয়ে যখন বদরের প্রান্তে রওনা হলেন, অন্যদিকে কাফেররা এসে বদরের প্রান্তে ঘাঁটি গাড়ল। ঘাঁটি গেড়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে বদরের প্রান্তের যেই ভালো জায়গাটা, শুকনো মাটির জায়গাটা, ওই জায়গাটা তারা দখল করে নিল। যেই জায়গাটা যুদ্ধের জন্য খুবই অনুকূলে ছিল, ওই জায়গাটা দখল করে তারা ওই জায়গায় ঘাঁটি গাড়ল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তে গেলেন, দেখলেন কাফেররা অন্যদিকে ঘাঁটি গেড়ে বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? যেই দিকটায় বালুকাময় জমিন ওই দিকে মুসলমানদেরকে নিয়ে ঘাঁটি গাড়লেন। মুসলমানদেরকে নিয়ে ঘাঁটি গাড়ার পর ওই জায়গায় মুসলমানরা তাবু গাড়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের দিন 16ই রমজান রাত্রে সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 16ই রমজান রাত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। আল্লাহর কাছে বললেন, ওগো রব্বুল আলামিন, আমাদের তো সৈন্য সংখ্যা কম, আমাদের তলোয়ার নাই, অস্ত্র নাই। কাফেরদের অনেক সৈন্য সংখ্যা বেশি, তাদের অনেক তলোয়ার রয়েছে, অস্ত্র রয়েছে। ইয়া রব্বুল আলামিন, আজ যদি এই মুসলমান হেরে যায়, আজ যদি মুসলমানের পরাজয় হয়ে যায়, তাহলে ইসলাম এই দুনিয়া থেকে মিটে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে লম্বা আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে, হে নবী, আপনি বিচলিত হবেন না, আপনি অস্থির হবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আপনাকে সাহায্য করব। কোরআনের এই আয়াতের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 বা 5000 সৈন্যদেরকে আসমান থেকে পাঠিয়ে আল্লাহ তাআলা এই বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছে। এই বদরের যুদ্ধ ইসলামের জন্য অনেক বড় একটা ভূমিকা। এই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল, কিন্তু মুসলমানদের ঈমানি শক্তি ছিল। আল্লাহ তাআলা মুসলমানদের দোয়াকে কবুল করেছিলেন। আল্লাহর নবী এত দোয়া করেছিলেন, সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়ে আল্লাহর কাছে কান্না করছিলেন। হযরত আবু বকর এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাত নামান, আমার আশা হয় আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করেছে। এত কান্নাকাটি আল্লাহর নবী করেছে এই বদরের যুদ্ধের সময়। এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিলের দিকে তাকান, মানুষের ঈমানি শক্তি কেমন আছে সেটা দেখে। আল্লাহ তাআলা মুসলমানদের সংখ্যা কখনো গণনা করে না। আজ আমাদের সারা বিশ্বে মুসলমানদের সংখ্যা বেশি, কিন্তু আমাদের ঈমানি শক্তি না থাকার কারণে, আমাদের ঈমানি চেতনা না থাকার কারণে আজ মুসলমানরা সর্ব জায়গায় পরাজিত। এই জন্য এই বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 17ই রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়, তুমুল বেগে যুদ্ধ শুরু হয়। মুসলমানরা এক পর্যায়ে
বিজয় লাভ করে। মুসলমানদের মধ্যে কেবলমাত্র 14 জন মুহাজির আনসার মিলে শহীদ হয়েছিল, আর কাফেররা শেষ পর্যন্ত পলায়ন করেছিল। তারা 70 জন কাফের জাহান্নামে চলে গিয়েছিল। তাদের 70 জনকে বন্দী করে মদিনায় নিয়ে আসা হয়েছিল। শেষ পর্যন্ত কাফেররা পলায়ন করা শুরু করলো। আল্লাহর নবী যেই কাফেররা এই বদরের যুদ্ধে নিহত হয়েছিল তাদেরকে একটা গর্তের মধ্যে ফেলে দিয়ে তারপর ওই জায়গায় মাটি চাপা দিয়েই তাদেরকে ওই জায়গায় ফেলে রেখেছিল। তো আমরা এই বদরের যুদ্ধ থেকে, এই বদরের ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে মুসলমানদের যদি ঈমানি শক্তি বেড়ে যায়, মুসলমানদের ঈমানের পাওয়ার যদি বেড়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে মুসলমানদেরকে সাহায্য পাঠিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করবে। এই জন্য আমি সকলকে আহ্বান করব, এই রমজানুল মুবারকে আমরা যেন আমাদের ঈমানকে পাকাপোক্ত করে, আমাদের ঈমানকে তাজা করে, ঈমানের শক্তিতে আমরা শক্তিমান হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।